আমি আমার অভিজ্ঞতা নিয়ে আমি বলছি যে সরকার বলছে সারের ঘাটতি নেই। আমরা এগ্রিকালচার আমাদের যে ট্রেনিং আসে সেন্টারে, ওই সেন্টারে যাই আমরা, মানে এগ্রিকালচার যিনি বড় অফিসার উনি বলে যে সারের কোনো ঘাটতি নেই। তো আমার জ্ঞান অনুসারে আমি দেখছি, আমিও দেখছি সারের কোনো ঘাটতি নাই। ঘাটতি কিসের? এই ভুঁড়ি মোটা গেড়ে সার আনতে সার কালকে আমি এক বস্তা সার, এই যে ভাঙড়ির সার এক বস্তা পাইছি মাত্র। আমার 12 বিঘে প্রত্যেক দেখেন লেবু বাগান, ওই দেখেন গোলাপ বাগানে, দেখেন এ দেখেন কুমড়ো, হ্যাঁ পেঁপে 2 বিঘে ভুঁই পেঁপে। আপাতত নিম্নে আমার 4 বস্তা 5 বস্তা সারের দরকার, সেখানে আমি সার পাচ্ছি খালি 1 বস্তা ডিএপি। ঠিক আছে, তার টিএসপি না ডিএপি। আচ্ছা, যাইয়ে দেখছি কি জানেন, যে এই সারের বস্তার বয়স নিম্নে আমার ধারণা, আমি তো কালকে জন্মাইনি, আমার 60 বছরের ঊর্ধ্বে বয়স। তো এই সারের বস্তার বয়স নিম্নে 1.5 বছর। এই সারটা কোন জায়গায় ছিল, কার গোডাউনে ছিল, এইটা সরকারের আগে মাথায় নিতে হবে যে সারের বস্তাটা কোন গোডাউনে ছিল। থাকে বলতে সারের যদি ঘাটতি হয়, তাহলে যেমন আগে মানুষের অভাব ছিল যখন, তখন ওই ধান সেদ্ধ করে ওই এটা কিভাবে সমস্যার সমাধান করা যায় কিভাবে, সেটা আমরা একটু জানতে চাই আপনার কাছে। এই সমাধান সরকার করতে পারে, কারণ হচ্ছে যার অভাব থাকে ওই খড়ি দিয়ে ধান সেদ্ধ করে ইয়ে করে সাথে সাথে ঢেকিত পাড় দিয়ে লাইন দিয়ে ঢেকিত পাইড়ে কুইটে ওরা হচ্ছে এখন সেই ভাত খাইতো। আর যদি অভাবের তাও নাই, আর যদি সারের যদি অভাব থাকতো তাহলে মিলিতি বেড়াইতো আর এই ডিলারের ঘরে আসতো। আমরা পাতাম নতুন চকচিকে বাস্তা, ওই 1 বস্তা সার 1 বিঘি আমাদের বোনা লাগতো না। ওই 15 থেকে 20 কেজি সার বনলে আমার ভুট্টাই হোক ধানই হোক বাইরে যাইতো, কিন্তু ঠিক মতন পাচ্ছি না, নষ্ট। ওই সারের বস্তা দেখলি বোঝা যাচ্ছে যে এই সার নিম্নে 1 বছর 1.5 বছর বয়স, কোন ধনী লোকের গোডাউনে ও কই চলো।